সিদ্দিকী সাহেব আপনাকে জানাই স্বাগত। বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ। একদিকে দিকে আইএসএফ এর ঝান্ডা উঠছে, উঠবে। নওশাদ সিদ্দিকী আপনাকে জানাই স্বাগত। বিশ্বজিৎ মাইতি আপনাকে জানাই স্বাগত। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। বিশ্বজিৎ মাইতি সাহেব জিন্দাবাদ। প্রথমেই তিতুমিরকে স্মরণ করি। কারণ তিতুমিরকে শাসক দল ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই বাদুড়িয়া তিতুমির আন্দোলনের পীঠস্থান। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিতুমির আত্মসমর্পণ করেনি। তিতুমির তার মেরুদণ্ডটাকে বিক্রি করে দেয়নি। তৎকালীন সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের নীল চাষের বিরুদ্ধে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই তিতুমির দেখিয়েছিলেন, সেই সময় কোনো ফোন ছিল না, সেই সময় যোগাযোগ মাধ্যম ছিল না, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে ৮০,০০০ কৃষককে সংগঠিত করেছিল তিতুমির। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই পশ্চিম বাংলায় আমরা যারা মনে করি তিতুমির, আমরা যারা মনে করি বিনয় বাদল দিনে আসফাকুল্লাহ, আমরা যারা মনে করি নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তরসূরি, এই মঞ্চে উপস্থিত হচ্ছেন এই বাংলার বাঘ নওশাদ সিদ্দিকী। তার মূল্যবান কথা বলবেন। মঞ্চে আসছেন নওশাদ সিদ্দিকী। সিদ্দিকী সাহেব আপনাকে জানাই স্বাগত। বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ। একদিকে দিকে আইএসএফ এর ঝান্ডা উঠছে, উঠবে। নওশাদ সিদ্দিকী আপনাকে জানাই স্বাগত। বিশ্বজিৎ মাইতি আপনাকে জানাই স্বাগত। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আপনারা প্লিজ বসে পড়ুন জায়গায়। ভলান্টিয়ার ভাইদের বলবো আপনারা নির্দিষ্ট জায়গায় সবাইকে বসিয়ে দিন। আপনারা বসুন, বসুন। ফুল ছুড়বে না, ফুল ছুড়ো না ভাই, ফুল ছুড়ো না। যে কথাটা বলছিলাম যে আমরা মনে করি আমরা তিতুমিরের উত্তরসূরি। তিনি ভারতবর্ষকে যেভাবে দেখতে চেয়েছিলেন, কিন্তু আমরা আমাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে শাসক দল। আমরা দেখেছি তিতুমিরকে ইতিহাস থেকে বঞ্চিত করা হয়েছে, তার ইতিহাসকে নতুন প্রজন্মকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি তিতুমিরের ইতিহাসকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, আমাদের জনসম্মুখে নিয়ে আসতে হবে। তার ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার যে আন্দোলন, এবং সেখান তখনকার দিনে ৮০,০০০ মানুষকে তিনি সংঘবদ্ধ করেছিলেন, সেই ইতিহাসকে কোন জাদুতে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন, তার ইতিহাসকে সামনে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা দেখেছি এই পশ্চিম বাংলায় আর একটা গৌরব উজ্জ্বল একটা ইতিহাস, সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে শাসক দল। ভারতবর্ষের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা দেখেছি ভারতবর্ষের ইতিহাসকে ভুলিয়ে আমাদের এই মুর্শিদাবাদ সিরাজ নবাব দৌলা নবাব, তার ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র করে বাংলার ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, এবং এই ষড়যন্ত্রকারীরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে ভারতবর্ষটাকে বিক্রি করে দিয়েছে। আমাদের বাংলার নবাবের পরাজয় ঘটেছিল সেদিনকে। কিন্তু আমরা দেখেছি আজকে সেই একই ঘটনা ঘটে চলেছে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের আগে আমরা বিশ্বাস করেছিলাম, তার উপর আমাদের আস্থা জেগেছিল।
আমরা আকাশে বাতাসে দেখেছিলাম দলতন্ত্র নয় গণতন্ত্র চাই। আমরা দেখেছিলাম সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। কিন্তু পশ্চিমবাংলার মানুষ বিশ্বাস করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গের মানুষ আস্থা রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে। তিনি সাচার কমিটি রিপোর্টকে সামনে নিয়ে এসে বলেছিলেন যে পশ্চিমবাংলায় সংখ্যালঘু মানুষ বিপদে আছে, সংখ্যালঘু মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষ তাকে ভরসা করেছিল, তাকে বিশ্বাস করেছিল। পরিবর্তন হয়েছিল, পরিবর্তন এসেছিল। তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে 10,000 নতুন মাদ্রাসা নির্মাণ করবেন। তিনি বলেছিলেন যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোকে নতুন করে সাজাতে হবে। কিন্তু আমরা দেখলাম যে মাদ্রাসাগুলো ছিল সেই মাদ্রাসাগুলোর করুণ অবস্থা। 10,000 মাদ্রাসার কথা তিনি ভুলে গেছেন। আমরা বলছি আপনি কথা রাখেননি, কথা দিয়েছিলেন, আপনাকে কথা রাখার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় থাকবে। আমার দলের চেয়ারম্যানকে বসিয়ে রাখবো না, তার মূল্যবান কথা তিনি বলবেন। শুধু এই কথাটা বলবো যে আগামী 21 তারিখ আমরা ধর্মতলায় আবার ডাক দিয়েছি। আমরা ডাক দিয়েছি যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে চুরি করেছে তৃণমূল। আমরা দেখেছি 2018 সালের পঞ্চায়েত নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 100% আমার আসন চাই, পঞ্চায়েত চাই। তৃণমূলের নেতারা, তৃণমূলের ফুটমস্তানরা, সিন্ডিকেট বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ভাইপো বাহিনীকে 100% পঞ্চায়েত উপহার দিয়েছিলেন বোমা, গুলি, পিস্তল দিয়ে। আমরা 2023 সালের 21শে জানুয়ারি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেছিলাম যে পশ্চিম বাংলায় গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা বলেছিলাম যে রক্তপাতহীন নির্বাচন চাই। আমরা বলেছিলাম যে 100 দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে। তৃণমূল চুরি করেছে আর বিজেপি সরকার 100 দিনের কাজটাকে বন্ধ করে দিয়েছে। আমরা বলেছি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 100 দিনের কাজের অধিকারকে দিতে হবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যাদের খড়ের চাল, টালির ছাউনি, যাদের মাটির ঘর, যারা ছিটে বেড়া দিয়ে আছে, যারা ত্রিপল টাঙিয়ে আছে, যারা ফুটপাতে আছে, তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় আনতে হবে। আর এই তৃণমূলের যারা সিন্ডিকেট বাহিনী, দালাল বাহিনী, যাদের দোতলা 3তলা বাড়ি আছে, 4 চাকা গাড়ি আছে, যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম আছে, সেই নামের তালিকা থেকে তাদের বাদ দিতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। আর সে যদি বিজেপি করে, সে যদি তৃণমূল করে, সে যদি কংগ্রেস করে, বামপন্থী করে, আইএসএফ করে, তার যদি মাথার উপর ছাদ না থাকে, সে যদি মাটির বাড়িতে বাস করে, তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে। এই কথাটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলার জন্য 23 সালে 21শে জানুয়ারি আমরা কলকাতায় গিয়েছিলাম। আমরা সেদিনকে বলেছিলাম আদিবাসী মানুষদের জল জমি জঙ্গলের অধিকারের কথা দিতে হবে, তাদের অধিকারকে ফেরত দিতে হবে। সেদিনকে আমরা বলেছিলাম কৃষকের ফসলের ন্যায্য অধিকার তাদেরকে দিতে হবে। কেন একজন কৃষক তার উৎপাদিত ফসল বাজারে বিক্রি করতে পারবে না? কেন তার একজন চাষি তার পাটের দাম পাবে না? আমরা বলেছিলাম একজন চাষি কেন সারের দাম দ্বিগুণ হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে। আমরা বলেছিলাম সারের দাম কমাতে হবে। আমরা সেদিনকে বলেছিলাম যে আমরা 2011 সাল পর্যন্ত, 11 সালের আগে 450 টাকায় গ্যাস কিনেছিলাম। আমার মায়েরা গ্যাসে রান্না করেছিল। কিন্তু আমরা বললাম কেন গ্যাসের দাম 1200 টাকা হবে? আমরা বলেছিলাম চাল ডালের দাম কেন বাড়বে? আমরা বলেছিলাম রেশনিং ব্যবস্থাকে সার্বজনীন করতে হবে। কেন 16 টাকার কেরোসিনকে 100 টাকায় কিনতে হবে? কেন পেট্রোল ডিজেলের দাম আজকে আকাশ ছোঁয়া? আমার পশ্চিম বাংলার অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকেই তো উত্তরটা দিতে হবে। এই কথাগুলো আমরা বলতে চেয়েছিলাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তার ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র করে আমাদেরকে সেদিনকে আক্রমণ নামিয়ে এনেছিল, আমাদেরকে পুলিশ লেলিয়ে দিয়েছিল, আমাদেরকে কাঁদানে গ্যাস, আমাদেরকে লাঠি চার্জ করে টিয়ার গ্যাস ছুঁড়ে আমাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। আপনারা জানেন সেদিন আমার দলের চেয়ারম্যানও আক্রান্ত হয়েছিলেন, আমার দলের বিধায়ক আক্রান্ত হয়েছিলেন। তিনি বলেছেন আমি একজন আইনসভার সদস্য, আমি একজন বিধায়ক, এই শওকত বাহিনী, এই শাহজাহান বাহিনী, এই আরাবুল বাহিনী
তারা যদি একজন বিধানসভার সদস্য আইনসভার সদস্যকে তাকে আঘাত করে, তার গাড়ি ভাঙচুর করে, তিনি ধর্মতলায় দাঁড়িয়ে বলেছিলেন তাহলে আমার পশ্চিম বাংলায় আমার মায়েদের কোনো অধিকার নেই বেঁচে থাকার, তাদের কোনো নিরাপত্তা নেই। এই পশ্চিম বাংলার আমার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কোনো অধিকার নেই। একজন এমএলএর যদি নিরাপত্তা না থাকে আমার পশ্চিম বাংলার মানুষের অধিকার নেই। তাই সেদিনকে আমরা বলেছিলাম এই তৃণমূলের আরাবুল বাহিনী, শওকত বাহিনী, এই শাহজাহান বাহিনীদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেদিনকে আমাদেরকে মারতে মারতে হেঁচড়াতে হেঁচড়াতে আমাদেরকে 42 দিন জেল খাটিয়েছিল। এই বাংলার মানুষ জানে। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে আইএসএফ কে ধমকে চমকে মিথ্যে মামলা দিয়ে দুটো টিয়ার গ্যাস ছুড়ে আমার দলের চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করে আমাদেরকে হয়তো থমকে দেবে। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মেরুদণ্ডটাকে বিক্রি করে দেয়নি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আত্মসমর্পণ করিনি। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এত কালো মাথার ঢল, এত কালো মাথার ঢল মমতা পিসি ভাইপো ভয় পেয়েছে। তাই এখনো পর্যন্ত আমাদের কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা পিছিয়ে আসব না। আমরা আবার 21 তারিখ ডাক দিয়েছি এই পশ্চিম বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইতে। আবার আমরা 21 তারিখে ধর্মতলায় যাব। কালো মাথার ঢল সেদিনকে নামবে। আপনারাও যাবেন, আপনারাও সেইখানে উপস্থিত থাকবেন। শুধু এ কথাটাই বলি, তৃণমূল আর বিজেপি যে বাইনারি পলিটিক্স করছে, তৃণমূল আর বিজেপি যে হিন্দু মুসলমানের রাজনীতির তাস খেলছে, আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে মোরা এক বৃন্তে দুইটি কুশন হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি হিন্দু তাহার প্রাণ। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছে আমার মুসলমান ভাইরা টুপি পরে মসজিদে নিরাপদে নামাজ পড়বে, আমার হিন্দু ভাইরা হিন্দু বোনেরা তারা মন্দিরে গিয়ে নিরাপদে পুজো করবে, আমার আদিবাসী ভাইরা দলিত ভাইরা তারা মন্দির তারা হরিচাঁদ গুরুচাঁদের তারা পুজো করবে, আর আমার মতুরা ভাইরা যারা আছেন তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবেন, আর আদিবাসী ভাইরা তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবেন, টুসু পুজো করবেন, করণ পুজো করবেন, আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই। আর যখন এই কালো মাথার ঢলকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঠেকাতে পাচ্ছেন না, তিনি হিন্দু পাড়ায় গিয়ে বলছে যে এটা মুসলমানের দল, আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে এটা বিজেপির দালাল। আমরা বলছি যে এই বাংলার মানুষ দেখেছে, ভারতবর্ষের মানুষ দেখেছে আসল দালাল তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সালে বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম হয়েছে। মুকুল রায় বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আর উনি বলছেন বিজেপির দালাল আইএসএফ। কখনো দেখেছেন আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী নরেন্দ্র মোদী বা অমিত শাহর সঙ্গে মিটিং করতে? আমার চেয়ারম্যানকে কখনো দেখেছেন? নাকি কুতুব ভাইকে দেখেছেন? নাকি আমাদেরকে দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিম বাংলার মানুষ দেখেছেন। যখনই ইডি সিবিআই হয়েছে তখনই উন্নয়নের নাম করে গোপন বৈঠক করতে নরেন্দ্র মোদীর সঙ্গে আর অমিত শাহের সঙ্গে। এই মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে নির্বাচনে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবেন। কখনো দেখেছেন দড়ি বেঁধে? তার ভাইপোকে বাঁচানোর জন্য উন্নয়নের নাম করে বারে বারে ছুটে গেছে। আমরা পশ্চিম বাংলার মানুষ জানতে চাইছে অমিত শাহ আর মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে 14 মিনিট কি কথা হয়েছে, পশ্চিম বাংলার মানুষ জানতে চাইছে। আমরা বিকল্পের কথা বলছি, বেশি কথা বলবো না। আমার দলের চেয়ারম্যান 100 দিনের কাজের অধিকারকে ফেরত পাওয়ার জন্য তার প্যাডে চিঠি লিখেছে, বলেছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, বঞ্চিত মানুষ, তাদেরকে 100 দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে। যাদের বকেয়া টাকা আছে তাদেরকে বকেয়া টাকা ফেরত দিতে হবে। আর তৃণমূলের যারা পঞ্চায়েতের সদস্য থেকে সুপারভাইজার থেকে প্রধান থেকে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ থেকে শুরু করে এমএলএ এমপি 100 দিনের কাজের টাকা তারা হজম করেছে। এই পশ্চিম বাংলার মানুষ জানে যে এঘাট ও ঘাট ঘুরে কালীঘাটে গেছে। আমরা বলছি গরিব মানুষের সেই টাকাকে ফেরত দিতে হবে। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় আছে, রাস্তায় থাকবে, এবং 21শে জানুয়ারি আপনাদের সঙ্গে ধর্মতলায় দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।